নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা একটু অন্যরকমভাবে পনিরের তরকারি তৈরি করব, মুড়ি দিয়ে পনির। চলো আমরা কীভাবে পনির তরকারিটা তৈরি করব দেখে নিই। প্রথমে আমরা মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটি থালাতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন দিয়ে আগে মেখে নিচ্ছি। এখন একটু দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব, না হলে ডোটা বেশি শক্ত হয়ে যাবে। ডোটা মাখা হয়ে গেছে, এখন একটি থালাতে একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে মেখে নেব, তাহলে পনিরগুলো ওঠাতে সুবিধা হবে। এখন ডোটা থালাটার মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটি কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে থালাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। পনিরটা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি সাইজ মতো। আপনারা আপনাদের নিজেদের সাইজ মতো কেটে নেবেন। পনিরগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন একটি কড়াইতে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে, লঙ্কার পেস্ট দিয়ে, কাজু বাদাম বাটা দিয়ে, টমেটো পেস্ট দিয়ে, সামান্য জল দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, মটরশুঁটি দিয়ে, সামান্য নুন দিয়ে ও হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়েচেড়ে নিচ্ছি, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন পনিরগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে পনিরের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন।